गुड मर्निंग स्टूडेंट्स। आशा करी सबाई भालो आछो। आज के आमी जे विषयटा निये आलोचना करते एसेछि सेटा हच्छे एकटा गुरुत्वपूर्ण विषय। आमरा थैलासेमियार ब्यापारटाके खूबई बेशी प्रचार करी बा आमादेर फोकासे थाके, किन्तु एई विषयटा आमादेर कि एकटू फोकास थेके सरे जाच्छे बा एई विषयेर एकटू सचेतनतार दरकार। एई विषयटार ब्यापारे सेटा कि सेटा हच्छे कि आमार RH डिजिज कि RH डिजिज। ठीक আছে, এইটা সম্বন্ধে আমার একটু জানা দরকার বা সাধারণভাবে আমাদের জেনে রাখা দরকার। সেটাকে আমরা কি বলি? RH ডিজিজটার অপর দুটো নাম আছে, সেটাকে বলি আমরা HDN or HDFN বা আরেকটা কি বলি আমার এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি ERY ব্লাস্টোসিস। ঠিক আছে, আমরা বলি কি এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তাহলে এইটা সম্বন্ধে আমাদের একটু নলেজ রাখা দরকার। নরমালি আমাদের যদি আমরা ব্লাড গ্রুপিং সিস্টেম দেখি সেটা কি টু টাইপস, একটা ABO সিস্টেম, একটা RH সিস্টেম। কি বললাম? একটা ABO সিস্টেম, একটা RH সিস্টেম। তার মধ্যে ABO সিস্টেমের মধ্যে A গ্রুপ, B গ্রুপ, AB গ্রুপ আর O গ্রুপ হয়। আর RH সিস্টেমে আমার কি হয়? পজিটিভ অথবা নেগেটিভ হয়। তাহলে A থেকে আমরা A পেলাম, RH থেকে পজিটিভ পেলাম, তাহলে আমরা A পজিটিভ বলি। সেই ব্লাডটাকে কি বলি? সেই ব্লাডটাকে আমরা A পজিটিভ বলি। তাহলে ABO যেটা সিস্টেম তার মধ্যে আমরা A গ্রুপের জন্য A অ্যান্টিজেন আছে, B গ্রুপের জন্য B অ্যান্টিজেন আছে, আর H গ্রুপের জন্য কি আছে? O গ্রুপের জন্য H অ্যান্টিজেন আছে। তাহলে কি একটা হচ্ছে ABO, একটা হচ্ছে RH। এই দুটো আমার ABO এর জন্য A এর জন্য A অ্যান্টিজেন, B এর জন্য B অ্যান্টিজেন আর O এর জন্য H অ্যান্টিজেন আছে। ঠিক আছে, আর এই ক্ষেত্রে কি আছে? RH এর জন্য মেইনলি আমার অনেক অ্যান্টিজেন আছে, টোটাল 50 অ্যান্টিজেন আছে RH এর জন্য রেসপন্সিবল। কিন্তু আমরা মেজর যে অ্যান্টিজেন গুলো কি কি আমরা D, ঠিক আছে, বড় ক্যাপিটাল C, ক্যাপিটাল D, স্মল c, ক্যাপিটাল E আর স্মল e, এই তিনটে আমার এই পাঁচটা হচ্ছে আমার মেজর। ঠিক আছে, এই পাঁচটা আমরা মেজর অ্যান্টিজেন। তার মধ্যে আমরা কি নিই? RH D টাকে নিই। মেইনলি আমাদের গ্রুপিং সিস্টেমে কোনটাকে নিই? RH D টাকে নিই। এবার হচ্ছে যদি আমাদের এবার আমরা এই ডিজিজে আসি, মেন এরিথ্রোব্লাস্টোসিসের ফিটালিস যে ডিজিজটা সেটাতে আমরা কি হয় সেটার ফার্স্ট ক্রাইটেরিয়াই হচ্ছে মেজর ক্রাইটেরিয়া কি আমার হচ্ছে মাদার পজিটিভ হতে হবে, নেগেটিভ হতে হবে আর ফিটাস পজিটিভ হতে হবে। কি বললাম? তার মেজর ক্রাইটেরিয়া কি মাদার হচ্ছে RH নেগেটিভ হবে আর ফিটাস হচ্ছে RH পজিটিভ হবে। ঠিক আছে, সাপোজ হচ্ছে এইটা হচ্ছে ফিটাস। ঠিক আছে, এইটা হচ্ছে ধরো প্লাসেন্টার ব্যারিয়ার, প্লাসেন্টাল। ঠিক আছে, এটা হচ্ছে প্লাসেন্টাল ব্যারিয়ার, প্লাসেন্টাটা। এর ভেতরে কি আছে? ধরো এইটা আমার হচ্ছে ফিটাল ব্লাড, এটা হচ্ছে ফিটাল ব্লাড ভেসেল। ঠিক আছে, এটা হচ্ছে ফিটাল ব্লাড। এর মধ্যে কি আছে? আমি বললাম কি ফিটাস হচ্ছে RH পজিটিভ। ঠিক আছে, তার মানে কি এর যে রেড সেল গুলোতে কি আছে? আমার D অ্যান্টিজেন আছে। কি অ্যান্টিজেন আছে? রেড সেল গুলোকে আমার এরকম যে অ্যান্টিজেন আছে সেগুলো হচ্ছে কি অ্যান্টিজেন? সেগুলো হচ্ছে D অ্যান্টিজেন। এগুলো হচ্ছে কি D অ্যান্টিজেন। ওকে, হলো। এবার হচ্ছে আমার কি মাদারের যদি আমরা ব্লাডটা দেখি, মাদারের ক্ষেত্রে কি বললাম? মাদারের ক্ষেত্রে আমার হচ্ছে RH নেগেটিভ, মানে ওখানে কোনো D অ্যান্টিজেন নেই। মাদারের ক্ষেত্রে কি ব্লাড RBC আছে কিন্তু D অ্যান্টিজেন নেই। তাহলে সেক্ষেত্রে কি হবে? ফার্স্ট প্রেগন্যান্সিতে কোনো অসুবিধা হবে না। তাহলে এই যে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসটা মেজর হচ্ছে, অসুবিধা কি সেকেন্ড বা থার্ড প্রেগন্যান্সিতে আমার দেখা যায়, মেইনলি সেকেন্ডে দেখা যায় আর থার্ডেও দেখা যায়। তাহলে প্রথমে কি হয়? প্রথম অবস্থাতে আমরা এই প্লাসেন্টার মধ্যে আমাদের কি এর এগেইনস্টে কোনো অ্যান্টিবডি আমার এখনো তৈরি হয়নি এই পজিটিভের এগেইনস্টে। এবার কি হয়? যখন ফার্স্ট আমরা বেবিটা বার্থ নেয়, জন্ম নেয়, তখন কি হয়? আমার প্লাসেন্টার মধ্যে যে ব্লাডটা আছে বেবির মধ্যে সেটা হচ্ছে কি আমার মাদারে এসে মেশে। ঠিক আছে, এই RBC গুলো কোথায় চলে আসে? এই RBC গুলো আমার মাদারের সার্কুলেশনে চলে এলো। ওকে, দিয়ে কি হলো? ধরো এখানে এই ফিটাল RBC কিছু চলে এলো, তার মধ্যে কি আছে? তার মধ্যে এই ডি অ্যান্টিজেন গুলো আছে।
ফার্স্ট প্রেগন্যান্সিতে, ফার্স্ট যখন আমরা ডেলিভারি হলো, ডেলিভারির পরে এই কেসটা হলো, ঠিক আছে। তাহলে কি হয়, এই অ্যান্টিজেন গুলোকে এবার কি হবে, আমার মাদারের বডি কি করবে, অ্যান্টিবডি তৈরি করবে, অ্যান্টিজেন হিসেবে ট্রিট করবে, কারণ মাদার হচ্ছে নেগেটিভ। তাহলে পজিটিভ যদি আমরা ব্লাড আসে, তাহলে কি মাদার ওর এগেইনস্টে কি অ্যালো অ্যান্টিবডি তৈরি করে। কি অ্যান্টিবডি তৈরি করে, অ্যালো অ্যান্টিবডি। অ্যালো কিভাবে তৈরি হয়, তাহলে এই যে এর এগেইনস্টে আমার কি, এই বি সেলকে অ্যাক্টিভেট করে। আমার বডি কাকে অ্যাক্টিভেট করে, বি সেলকে অ্যাক্টিভেট করে। এই বি সেল আবার টিএইচ সেলকে, টি হেল্পার সেলের আমার হেল্প নিয়ে কি করে, আমার প্লাজমা সেল তৈরি করে, ঠিক আছে। কি তৈরি করে, প্লাজমা সেল তৈরি করে। এই প্লাজমা সেলটা আবার কি তৈরি করবে, অ্যান্টিবডি তৈরি করবে। প্লাজমা সেলটা কি তৈরি করবে, অ্যান্টিবডি তৈরি করে। সেই যে অ্যান্টিবডিটা, প্রথম অ্যান্টিবডিটা কি তৈরি, আইজিএম তৈরি হয়। এই যে অ্যান্টিবডিটা তৈরি করে সেটা কি আইজিএম তৈরি করে প্রথমে, ওকে। পরেও সেটা কনভার্সন হয় আইজিজি হয়, ঠিক আছে। ফার্স্টে আইজিএম আসে, তারপরে কি এই প্রেগন্যান্সি হয়ে গেল। এবার সেকেন্ড কন্ডিশনেও যদি কি হয়, আমার ফিটাসটা পজিটিভ হয়, তখন কি হবে, এখানে ধরো ফিটাসটা পজিটিভ আছে, মাদারটা নেগেটিভ হবে, তখন এখানে কি আছে, আইজিজি ভরে গেছে। মাদারের বডিতে কি আছে, আইজিজি ভরে গেছে, ঠিক আছে। তার এগেইনস্টে এই যে এই আরএইচ পজিটিভ অ্যান্টিজেনের এগেইনস্টে আইজিজি তৈরি হয়ে গেছে। তখন এই আইজিজি গুলো কি করবে, এই আইজিজি গুলো প্লাসেন্টা ক্রস করতে পারবে। আমরা জানি আইজিজির একটা মানে প্রপার্টি আছে, সে প্লাসেন্টা ক্রস করতে পারে। তাহলে এই আইজিজি গুলো প্লাসেন্টা ক্রস করে তখন কি করবে, এই যে এই সেলগুলোকে আমার নষ্ট করে দেবে। তাহলে যখন আমার আরবিসি নষ্ট হবে, তখন কি হবে, অ্যানিমিয়া হবে বা জন্ডিস হবে। সেই জন্যই আমার কি হয়, সেকেন্ড প্রেগন্যান্সিতে বাচ্চাটা কি হবে, এইচডিএন হবে, ঠিক আছে। অ্যানিমিয়া নিয়ে জন্মাবে বা জন্ডিস নিয়ে জন্মাবে, সেটাকেই আমরা বলছি এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তাহলে মেজর কি, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের মেজর হচ্ছে আমার সেকেন্ড প্রেগন্যান্সিতে হবে, আর মাদার নেগেটিভ হতে হবে। সেই জন্য আমাদের যাদের মানে বিবাহের পূর্বে বা মেয়েরা যারা জানো, যারা হচ্ছে নেগেটিভ তাদের গ্রুপ, তারা একটু এই ব্যাপারটা খেয়াল রাখা দরকার, ঠিক আছে। নেগেটিভ মাদার মানে মেয়েরা মাদার নেগেটিভ হলে এই প্রবলেমটা হবে, মাদার পজিটিভ হলে এই প্রবলেমটা হবে না। তাহলে মাদার নেগেটিভ, ফাদার যদি পজিটিভ হয়, তাহলে এই প্রবলেমটা হবে, ঠিক আছে। সেই জন্য নেগেটিভ গ্রুপের ক্ষেত্রে মহিলাদের এই ব্যাপারটা আমাদের কি একটু মাথায় রাখা দরকার, সচেতনতার দরকার আছে, ঠিক আছে। আর এর এগেইনস্টে একটা ওষুধ এখন তৈরি হয়েছে, সেটা হচ্ছে কি রোডি ইমিউনোগ্লোবিউলিন। কি রোডি ইমিউন গ্লোবিউলিন, ঠিক আছে। সেটা হচ্ছে RHIG, রোডি ইমিউন গ্লোবিউলিন, RHIG। এটা হচ্ছে একটা ইনজেকশন ফর্মে হয়, সেটা দিয়ে দিলে মাদারের বডিতে কি হবে, এই প্রেগন্যান্সির পরে, ফার্স্ট প্রেগন্যান্সির পরে আমরা যদি দিয়ে দিই, ফার্স্ট ডেলিভারির পরে সরি, যদি ইনজেকশনটা দিয়ে দিই, তাহলে আমার কি এই যে আমার আরবিসি গুলো আমার মাদারের বডিতে গেল, এর এগেইনস্টে অ্যান্টিবডিটা তৈরি হবে না। সেটা হচ্ছে এইটার কাজ, ঠিক আছে। আজকের এই ক্লাসে এইটুকুনি ছিল, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমি আরো কিছু আলোচনা করব। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগলো। থ্যাংক ইউ।